আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৬৩ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৬৩ নম্বর পৃষ্ঠার ১ দাগের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানে দেখো আমাদের দুটি করে কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। তাহলে দুটি করে সংখ্যার আমরা কি নির্ণয় করব, গসাগু এবং কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে এই গসাগু এবং লসাগুর সঙ্গে এখানে এই সংখ্যা দুটির সম্পর্ক আমরা এখানে নির্ণয় করব। তাহলে এখানে দেখো তোমরা ৬২ নম্বর পৃষ্ঠায়, তাহলে এখানে তোমাদের কি লেখা রয়েছে, দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির কি গুণফল সমান হয়। তাহলে এখানে আমরা যে গসাগু এবং লসাগুটি পাবো, তাহলে সেই গসাগু এবং লসাগু কি করব, গুণ করব। তাহলে গুণ করে দেখব আমাদের এই সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হয় কিনা। তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় কষে দেখিয়ে দিচ্ছি। তাহলে ১ দাগের কতে আমাদের কি সংখ্যা ছিল, 14 আর 21 ছিল। তাহলে আমরা এখানে 14 আর 21 কি নির্ণয় করব, গসাগু এবং লসাগু নির্ণয় করব। কি পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে আমরা কি লিখব, 14 কি লিখব, 21। তাহলে আমরা এই দুটি সংখ্যাকে কত দিয়ে দিতে পারি, 7 দিয়ে দিতে পারি। তাহলে আমরা 7 লিখব। তাহলে 7 দুগুণে কি হয়, 14 হয়। তাহলে এখানে 2 লিখব। আর 7 3 21, তাহলে আমরা এখানে কত লিখব, 3 লিখব। ঠিক আছে। এবারে কত আছে, 2 আর 3 আছে এখানে। তাহলে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে যাবে না। তাহলে আমরা এটা এভাবেই রাখবো। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে অতএব 14 ও 21 গসাগু সমান। তাহলে 14 আর 21 গসাগু কি হবে, তাহলে আমাদের এখানে দেখো সামনে কি আছে, 7 আছে। তাহলে 7 হচ্ছে কি 14 আর 21 কি সাধারণ উৎপাদক। ঠিক আছে। তাহলে আমাদের গসাগু কত হবে, 7 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 7 লিখব। এবং লসাগু সমান কি হবে, তাহলে এখানে 7 কি সাধারণ উৎপাদক, আর বাকি উৎপাদকগুলো কি আছে, 2 আর 3 আছে। আর লসাগু বললে কি হবে, সবগুলোই কি হবে, আমাদের গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 7 গুণিতক 2 গুণিতক 3। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 7 দুগুণে 14, 14 3 কত, 42। তাহলে আমাদের গসাগু কত, 7, আর লসাগু কত, 42। এরপরে আমরা এখানে প্রথমে কি করে নেব, গসাগু এবং লসাগু কি করে নেব, গুণ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব, তাহলে প্রথমে লসাগু গুণিত গসাগু লিখব। তাহলে আমাদের গুণ করতে কি হবে, সুবিধা হবে। তাহলে কি লিখব, লসাগু গুণিতক গসাগু সমান কত, তাহলে 42 গুণিতক কত লিখব, 7 লিখব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 7 দুগুণে 14, তাহলে 14 4, হাতে থাকলো কত 1, আর 7 4 28, আর হাতে 1, তাহলে কত 29। তাহলে আমাদের এখানে গুণফল কত, 294। এরপরে আমরা কি করে নেব, সংখ্যা দুটিকে কি করে নেব, গুণ করে নেব। তাহলে এখানে কি লিখব, এবং সংখ্যা দুটির গুণফল সমান কি লিখবো, তাহলে 14 গুণিতক 21 লিখবো। তাহলে 14 গুণিতক 21, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে সাইডে গুণটি করে নিচ্ছি। তাহলে 14 আর 21 গুণ করলে কি হবে, 1 4 4, 1 1 1। তাহলে আমরা এককের ঘরে সোজা করতে শূন্য বা ক্রস চিহ্ন দিতে পারি। এবারে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 4 8, আর 2 1 2। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 4 8 আর 1 কত, 9, আর এখানে 2, তাহলে কত হচ্ছে 294। তাহলে এখানে দেখো, লসাগু গুণিত গসাগু সমান কত, 294, এবং সংখ্যা দুটির গুণফল কত, 294। তাহলে আমাদের এটা কি হচ্ছে, দুটি সমানই হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু, আমি এটা নিচে লিখে দিচ্ছি, সমান কি হবে, সংখ্যা দুটির কি হবে, গুণফল। তাহলে সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে। এবারে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো,
তাহলে আমাদের ক্ষয়ের দাগে কত আছে, 10 আর 15 আছে, ঠিক আছে। তাহলে 10 আর কত আছে 15, তাহলে 10 আর 15 আমরা কি করব, লসাগু এবং গসাগু নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে এটা আমরা কত দিয়ে দিতে পারি, 5 দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে এখানে 2 আর 3 আছে, আর যাবে না, তাহলে আমরা এইভাবেই রাখবো। তাহলে এরপরে আমরা কি লিখব, তাহলে অতএব 10 ও 15 গসাগু। তাহলে গসাগু করতে হবে, সামনে কত আছে 5 আছে, তাহলে আমাদের গসাগু করতে হবে 5 এবং লসাগু কত হবে, তাহলে এখানে সব উৎপাদকগুলো কি গুণ হবে, তাহলে কি লিখবো 5 গুণিতক 2 গুণিতক 3। তাহলে গুণ করলে করতে হবে, তাহলে 5 দুগুণে 10 আর 10 তিনে 30, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত 30। এবারে আমরা কি করব, গসাগু এবং লসাগু কি করে নেব, গুণ করে নেব। তাহলে কি লিখবো, তাহলে অতএব লসাগু গুণিতক গসাগু সমান কি লিখবো, তাহলে লসাগু কত 30, তাহলে 30 গুণিতক 5। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 5 শূন্য 0, 5 তিনে 15, কত হচ্ছে 150। এবার আমরা কি করব, সংখ্যা দুটির কে গুণ করব। তাহলে কি লিখবো, এবং সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি কি ছিল, 10 আর 15 ছিল, তাহলে কি লিখবো 10 গুণিতক 15। তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে আমাদের শূন্য আছে 10-এ, তাহলে শূন্য দেবো আর 15 কে 15 হবে, তাহলে এখানে 150। তাহলে লসাগু আর গসাগু কত 150, আর সংখ্যা দুটির গুণফল কত 150। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু সমান কি লিখবো, তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। এবার গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে গয়ের দাগে কত ছিল 39 আর কত 65। তাহলে আমরা এখানে 39 আর 65 কি করব, আমরা এখানে লসাগু এবং গসাগু নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে কত দিয়ে দেব, 13 দিয়ে দেব। তাহলে 13 তিনে কত 39, আর 13 পাঁচে 65। তাহলে এখানে 3 আর 5 আছে, তাহলে আমাদের এটা যাবে না। তাহলে কি লিখবো, অতএব 39 ও 65 গসাগু সমান, তাহলে গসাগু কত, সামনে কত আছে 13 আছে, তাহলে গসাগু কত হবে 13 এবং লসাগু সমান করতে হবে, তাহলে সব উৎপাদকগুলো কি গুণ হবে। তাহলে কি লিখবো 13 গুণিতক 3 গুণিতক 5। তাহলে 13 তিনে কত 39, তাহলে 39-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে এখানে 39-এর সঙ্গে 5 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 5 লং 45, তাহলে 45-এর 5 হাতে কত থাকলো 4, আর 5 তিনে 15, 15 4 কত 19, তাহলে কত 195। তাহলে কত হচ্ছে আমাদের 195। তাহলে গসাগু কত 13 আর লসাগু কত 195। এবারে আমরা কি করব, লসাগু আর গসাগু কি গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব লসাগু গুণিতক গসাগু সমান, তাহলে কি লিখবো 195 গুণিতক কত লিখবো 13 লিখবো। তাহলে গুণটি সাইডে করে নিচ্ছি, তাহলে 195-এর সঙ্গে 13 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 3 5-এ 15, 15-এর 5 হাতে থাকলো 1, আর 3 লং 27, আর 1 কত হচ্ছে 28, 28-এর 8 হাতে থাকলো কত 2, আর 3 একে 3 আর 2 কত 5। এরপরে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 5-এ 5, 1 9-এ 9, 1 1-এ 1। যোগ করলে কত হবে, তাহলে 5 8 5 কত 13, 13 3 হাতে কত থাকলো 1, 9 5 14, আর হাতে 1, তাহলে কত হয়েছে 15, আর হাতে 1 থাকলো, তাহলে 1 আছে আর হাতে 1, তাহলে কত হবে 2, তাহলে কত হচ্ছে 2535। তাহলে কি লিখবো 2535, ঠিক আছে। এবারে আমরা কি করব, তাহলে সংখ্যা দুটিকে গুণ করে দেখবো আমাদের কত হয়। তাহলে কি লিখবো, এবং
সংখ্যা দুটির গুণফল সমান কত লিখবো তাহলে 39 গুণিতক 65। তাহলে আমরা এখানে গুণ করে নিচ্ছি, তাহলে 39 আর কত 65। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 5 লং 45, 45 এর 5 হাতে কত থাকলো 4, আর 5 3 15, 4 কত 19। এবার আমরা 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 লং 54, তাহলে 54 4 হাতে কত থাকলো 5, আর 6 3 18, 18 5 কত 23। যোগ করলে কত হবে, তাহলে 5 আছে 5 হবে, আর 9 আর 4 যোগ করলে 13, 13 3 হাতে থাকলো কত 1, আর 3 আর 1 কত 4 হাতে 1, তাহলে কত হবে 5, আর এখানে 2 আছে 2। তাহলে গুণফল কত 2535, 2535। তাহলে এখানে দেখো লসাগু গুণিত গসাগু সমান কত 2535, এবং সংখ্যা দুটির গুণফল কত 2535। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান কি লিখব, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এরপরে তোমাদের ঘয়ের দাগের অঙ্ক দেখো। ঘয়ের দাগের অঙ্কে কত আছে 12 এবং 18 আছে, তাহলে 12 আর 18 আছে। তাহলে 12 আর 18কে আমরা যদি লসাগু আর গসাগু নির্ণয় করি, তাহলে আমরা এখানে কত দিয়ে দেবো দেখো, তাহলে আমরা এখানে প্রথমে 2 দিয়ে দিতে পারি, তাহলে 2 6 12 আর 2 লং 18। তাহলে এখানে কত 6 আর 9, তাহলে আমরা 6 9 কে আমরা কত দিয়ে দিতে পারি 3 দিয়ে দিতে পারি। তাহলে কি লিখবো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর যাবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব 12 ও 18 গসাগু সমান, তাহলে গসাগু সমান কত হবে, তাহলে আমাদের সামনে কি আছে দেখো 2 আর 3 আছে, 2 3 কি আমাদের 12 এবং 18 কি সাধারণ উৎপাদক। তাহলে আমরা এটা কি করব গুণ করব, তাহলে 2 গুণিত কত লিখবো 3, তাহলে 2 3 কত হবে 6। এবার আমরা কি লিখবো লসাগু লিখবো, তাহলে এবং লসাগু সমান, তাহলে লসাগু সমান কি হবে, তাহলে সবগুলোই গুণ হবে। তাহলে কি লিখবো 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, তাহলে গুণ করলে কত হবে 2 3 6, তাহলে 6 2 12, 12 3 কত 36। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লসাগু কত গসাগু কত 6 আর লসাগু কত 36। এবার আমরা কি করব, এই গসাগু এবং লসাগুকে গুণ করে নেব। তাহলে কি লিখবো, তাহলে অতএব লসাগু গুণিতক গসাগু সমান কত লিখবো, তাহলে 36 গুণিতক কত 6, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 6 6 36, 36 এর 6 হাতে কত থাকলো 3, আর 6 3 18, 18 আর 3 কত 21, তাহলে কত হচ্ছে 216। এরপরে আমরা কি করব 12 এবং 18 কে কি করব সংখ্যা দুটিকে গুণ করব। তাহলে কি লিখব, এবং সংখ্যা দুটির গুণফল সমান, তাহলে কি লিখবো 12 গুণিতক 18। ঠিক আছে, তাহলে গুণটি সাইডে করে নিচ্ছে। তাহলে 12 আর 18 কে গুণ করলে কত হবে দেখো, তাহলে 8 দুগুণে 16, 16 6 হাতে কত থাকলো 1, আর 8 একে 8 হাতে 1 কত হবে 9। ঠিক আছে, এবার 1 দিয়ে গুণ করলে কত হবে 1 2 2, 1 1 1, তাহলে কত হচ্ছে 6, আর 9 আর 2 কত 11 আর 1 হাতে কত থাকলো 1, এখানে 1 আছে তাহলে কত 2, তাহলে 216। তাহলে আমাদের এখানে লসাগু এবং গসাগু গুণ করতে কত পেয়েছিলাম 216, আর সংখ্যা দুটির গুণফল কত 216, তাহলে কি সমান হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু সমান কি লিখব, সংখ্যা দুটির গুণফল। এরপরে বাকি অঙ্কগুলো দেখো। তাহলে এখানে 2 দাগের অঙ্ক দেখো, গসাগু কথাটির পূর্ণরূপ লিখি। তাহলে গসাগু কথাটির পূর্ণরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
আর 3-এর দাগের অঙ্কে কি বলেছে, লসাগু কথাটির পূর্ণরূপ লিখি। তাহলে লসাগু কথাটির পূর্ণরূপ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এগুলো আমাদের কি 1 নম্বরে শর্ট প্রশ্ন হিসাবে পরীক্ষায় পড়তে পারে। এবারে 4-এর দাগের অঙ্ক দেখো, 4, 8, 12 লসাগু কত। তাহলে এখানে দেখো 2-এর দাগের উত্তরটি আমি এখানে লিখে নিয়েছি। গসাগু কথাটির পূর্ণরূপ লিখি, তাহলে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর 3-এর দাগে কি বলেছিল, লসাগু কথাটির পূর্ণরূপ লিখি, তাহলে লসাগু কথাটির পূর্ণরূপ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর 4-এর দাগের অঙ্ক কি ছিল, 4, 8, 12 লসাগু কত। তাহলে এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করব, লসাগুটি নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখব, 4, 8, 12। তাহলে আমরা এখানে 3টি সংখ্যাকে কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। তাহলে কি লিখব, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে 2 লিখব। এবারে কত, 2 4 8, তাহলে এখানে 4 লিখব। আর 2 6 12, তাহলে এখানে 6 লিখব। এরপরে কত দিয়ে দেব, 2 দিয়ে দেব। তাহলে 2 1 2, 2 দুগুণে 4, আর 2 3 6। ঠিক আছে, এখানে দেখো আমাদের কি আছে, 1 2 3 আছে। তাহলে এখানে আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা 3টি সংখ্যাকে দিতে পারবো না। তাহলে আমরা এটা এভাবে রাখবো। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব নির্ণীয় লসাগু সমান, তাহলে কি লিখব, 2 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3। তাহলে এখানে দেখো আমরা একটা লিখলাম না, কারণ কি কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে কি হবে, সেই একই সংখ্যা হবে, সেই জন্য এখানে একটা লিখলাম না। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 কত, 24। তাহলে এখানে আমাদের লসাগু কত, 24। তাহলে এখানে দেখো আমাদের এখানে যদি গসাগু নির্ণয় করতে বলতো, তাহলে আমাদের এখানে গসাগু কত হতো, তাহলে 2 দুগুণে 4 হতো। ঠিক আছে, আর আমাদের এখানে লসাগু বলেছে, সেই জন্য এখানে লসাগু কত হচ্ছে, 24। এটা আমরা এভাবেও রাখতে পারি, বা তোমরা এভাবে করে নিতে পারো। তাহলে এখানে আমরা প্রথমে 2 দেব, তাহলে 1 কে যাবে না, তাহলে এখানে আমরা 1 লিখব। তাহলে 2 1 2, আর 3 যাবে না, তাহলে এখানে আমরা 3 লিখব। এবারে কত দেব, 3 লিখব। তাহলে 1 যাবে না, 1 লিখব, তারপরে 1 লিখব, তাহলে 3 1 3। তাহলে এখানে লসাগু করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24। তোমরা এইভাবেও করতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করবে। এবারে 5-এর দাগের অঙ্ক দেখো। তাহলে 5-এর দাগে কি বলেছিল, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হয়। আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি দুটি মৌলিক সংখ্যা ধরলাম, 7 এবং কত ধরলাম, 5 ধরলাম। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, তাহলে যে সংখ্যার দুটি মাত্র কি থাকে, উৎপাদক থাকে। ঠিক আছে, তাহলে 1 এবং সেই সংখ্যাটি, তাহলে তাকে কি বলা হয়, মৌলিক সংখ্যা। তাহলে এখানে 5-এর দেখো কটি উৎপাদক আছে, 1 এবং 5 আছে। আর 7-এর কি আছে, 1 এবং 7 আছে। তাহলে এই দুটি সংখ্যা কি, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গসাগু কত হবে দেখো। তাহলে আমরা এখানে যদি দুটি সংখ্যার গসাগু নির্ণয় করি, তাহলে কি হবে, আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে দিতে পারবো না। তাহলে কি হবে, 1 5 5, 1 7 7। তাহলে এখানে আমাদের গসাগু কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো কত, 1। ঠিক আছে, এবারে 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্কে কি বলেছে, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে দেখো। তাহলে লসাগু দেখো, এখানে আমাদের কত সংখ্যা ধরেছিলাম, 5 এবং 7 ধরেছিলাম। তাহলে আমরা এখানে যদি এই দুটি সংখ্যার লসাগু নির্ণয় করি, তাহলে কত হবে দেখো। তাহলে 1 5 5, একসাথে 7 হয়েছিল। তাহলে লসাগু করলে কি হবে, সবগুলো কি হবে, পরস্পর গুণ হবে। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 5 7 কত, 35। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, 35। তাহলে লসাগু কত, 35। আর এখানে সংখ্যা দুটিকে গুণ করলেও কত হবে, 5 7 35। তাহলে কি হচ্ছে, সংখ্যা দুটির কি, গুণফল। তাহলে এখানে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এবারে 7-এর দাগের অঙ্ক দেখো। তাহলে 7-এর দাগে কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। ঠিক আছে, তাহলে এখানে মৌলিক সংখ্যা বলা হয়েছিল, এখানে কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে একটু তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে আমি 14 লিখলাম, আর একটি সংখ্যা কত লিখলাম, 15 লিখলাম। তাহলে এখানে দেখো, তাহলে 14 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। কারণ কি, এর কি 2 এর বেশি উৎপাদক আছে, 1 আছে, 2 আছে, 7 আছে, 14 আছে। আর 15 কি, 15 যৌগিক সংখ্যা। এর উৎপাদক কি কি আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 15। তাহলে 2 এর বেশি উৎপাদক থাকলে তাকে আমরা কি বলি, যৌগিক সংখ্যা বলি। তাহলে এখানে দেখো 14 যৌগিক সংখ্যা, 15
যৌগিক সংখ্যা। আমরা যদি এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করি তাহলে কি হবে দেখো, তাহলে এখানে আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু দিতে পারবো না। তাহলে কি হবে, 1 14 14 আর 1 15 15। তাহলে এখানে গসাগু কত হচ্ছে, 1 হচ্ছে। কিন্তু এই দুটি সংখ্যা কি আমাদের যৌগিক সংখ্যা। তাহলে যখন দুটি যৌগিক সংখ্যার গসাগু কত হবে, 1 হবে, তখন আমরা সেই দুটি সংখ্যাকে কি বলবো, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে, তাহলে গসাগু হলো 1। ঠিক আছে, এরপরে 8 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, তাহলে এখানে দেখো 14 আর 15 কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যা দুটির লসাগু কত হবে, তাহলে এখানে 14 আর 15 কি গুণফল হবে। তার অর্থাৎ কি, দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে কি হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির কি গুণফল। তাহলে এখানে কি লিখবো, লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এরপরে 9 দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। তোমাদের এই 9 দাগের অঙ্কটা বেশিরভাগ পরীক্ষায় আসে তোমাদের। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও এই অঙ্কটা তোমরা কিভাবে করবে। আমি এটা তোমাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এইভাবে অঙ্ক থাকলে আমাদের 62 নম্বর পৃষ্ঠায় এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে, দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির কি গুণফল। এই সম্পর্কটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আর এখানে দুটি সংখ্যার গুণফল আছে। আমাদের একটি সংখ্যা দেওয়া আছে আর একটি সংখ্যা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে মোট 4টি বিষয় আছে, দুটি সংখ্যা, লসাগু আর গসাগু। তাহলে আমাদের প্রশ্নে কি 3টি বিষয় দেওয়া আছে, আমরা এখান থেকে কি একটি বিষয় বের করব। তাহলে আমরা এই সম্পর্কটা জানলেই আমরা কি করতে পারবো, আমরা 9 দাগের অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে কি আছে দেখো, দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির কি গুণফল। তাহলে আমরা কি বের করব, একটি সংখ্যা বের করব। সেই জন্য এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি কি, সংখ্যা দুটির গুণফল সমান কি লিখতে পারি, দুটি সংখ্যার লসাগু গুণিত কি লিখতে পারি, গসাগু। তাহলে দেখো কিভাবে করবে তোমরা। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 দেওয়া ছিল, সেটা আমি এখানে লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বের করব, অপর সংখ্যাটি বের করব। তাহলে আমাদের তাহলে দুটি সংখ্যার সঙ্গে গসাগু ও লসাগু সম্পর্ক কি, তাহলে আমরা এখানে কি লিখব, সংখ্যা দুটির গুণফল সমান দুটি সংখ্যার লসাগু গুণিতক কি গসাগু লিখব। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে কত, 15। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 15 গুণিতক আর একটি সংখ্যা আমরা বের করব। তাহলে এখানে আমরা কি লিখব, অপর সংখ্যাটি। তাহলে সমান কি লিখব, তাহলে দুটি সংখ্যার কি লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু কত, 60। তাহলে আমরা এখানে 60 গুণিত কত লিখবো, গসাগু কত, 5। তাহলে গসাগু কত লিখবো, 5। তাহলে এখানে দেখো আমরা সমান চিহ্ন দিয়েছি মাঝখানে, তাহলে এখানে আমরা সামনে কি দেব, বা চিহ্ন দেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, অপর সংখ্যাটি বের করব। তাহলে অপর সংখ্যাটা আমাদের বাম সাইডে থাকবে। তারপরের লাইনে কি লিখবো, বা লিখবো। তাহলে এখানে কি লিখবো, অপর সংখ্যাটি সমান। তাহলে এখানে দেখো 15 অপর সংখ্যাটির সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা 15কে কোথায় নিয়ে যাব, ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ বিপরীত দিকে নিয়ে যাব। তাহলে বিপরীত দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। গুণ থাকলে কি হয়ে যাবে, ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বা বিয়োগ থাকলে যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 15কে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ আকারে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে এখানে 60 গুণিতক 5 ছিল, তাহলে 60 গুণিতক 5, তাহলে ভাগ মানে কি বাই হবে। তাহলে বাই কত লিখবো, 15 লিখবো। তাহলে কাটাকাটি করলে কি হবে, তাহলে 15 একে 15, 15 4 60। ঠিক আছে, তাহলে নিচে কি আছে, 1 আছে, আর উপরে কি আছে, 4 আর 5 আছে।
তাহলে এখানে আমাদের অপর সংখ্যাটি কত হবে, তাহলে 4 গুণিতক 5, তাহলে 4 5 কত 20, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব অন্য সংখ্যাটি হবে কত 20। আমি তোমাদের এখানে একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। আমাদের পরীক্ষায় যদি অন্যভাবে যদি অঙ্কটা থাকে, তোমাদের যদি এভাবে থাকে, দুটি সংখ্যা দেওয়া আছে কত 8 এবং 12 এবং লসাগু দেওয়া আছে কত 24, আমাদের কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। তখন আমরা এই অঙ্কটি কিভাবে বের করব, বা তোমাদের গসাগু দেওয়া থাকবে, তোমাদের লসাগু বের করতে হবে একই, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে লসাগু গুণিত কি লিখব, গসাগু সমান কি লিখবো এখানে, তাহলে সংখ্যা দুটির কি গুণফল। আর এখানে আমরা সামনে কি দেবো, বা চিহ্ন দেবো। তাহলে এখানে লসাগু কত 24, তাহলে এখানে কি লিখবো 24 গুণিত গসাগু আমরা বের করবো। তাহলে এখানে আমরা গসাগু কথাটা লিখলাম, আর সমান চিহ্ন দিয়ে কি লিখবো, সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি কি 8 এবং 12, তাহলে কি লিখবো 8 গুণিতক 12। এরপর আমরা কি লিখবো, বা চিহ্ন দেবো। তাহলে এখানে গসাগু বের করবো, তাহলে আমরা এখানে গসাগু কথাটি লিখলাম, এটা সমান চিহ্ন দিলাম। তাহলে 24 কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা 24কে যদি ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ বিপরীত দিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, 8 গুণিতক 12 আর নিচে কি লিখবো 24। তাহলে কাটাকাটি করলে কি হবে দেখুন, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, আর 2 একে 2, আর 2 4 8। তাহলে গসাগু কত হলো 4 হলো। আমাদের পরীক্ষায় যদি এভাবে ঘুরিয়ে থাকে, তখন তোমরা এইভাবে করে নিতে পারবে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।